আসসালামু আলাইকুম, ডক্টর শারমিনা হক বলছি, ডার্মাটোলজিস্ট এবং কসমেটোলজিস্ট। আমি আছি কনসালটেন্ট প্রাভা হেলথে এবং ডক্টর হক স্কিন ক্লিনিকে। চলে আসছে আমাদের গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে কিভাবে আমরা স্কিনের যত্ন নিব, অনেকেই কিন্তু কোয়েশ্চেন করছেন আমার ইনবক্সে। তাই আজকে এসছি ছোট্ট কিছু টিপস নিয়ে। আমাদের স্কিন আমরা কিন্তু মূলত ভাগ করি অয়েলি এবং ড্রাই, কিন্তু এর মাঝখানে থাকে কিন্তু অনেকের সেন্সিটিভ স্কিন, অনেকের কম্বিনেশন স্কিন এবং অনেকের কিন্তু নর্মাল স্কিন। যারা নর্মাল স্কিন তারা কিন্তু অনেক ভাগ্যবান। এখন আসি এই গ্রীষ্মকালে আমরা কিভাবে স্কিনের যত্ন নিব। প্রথমেই শুরু করি যাদের অয়েলি স্কিন। যাদের অয়েলি স্কিন থাকে এই গরমে অয়েলের ভাবটা কিন্তু আরেকটু বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় এই লোমকূপের মুখগুলো বন্ধ হয়ে আমাদের ব্রণের সমস্যা দেখা দেয় এবং যখন ব্রণ হয় ব্রণের থেকে আবার কিন্তু ছোট দাগও রয়ে যায়। তাহলে অয়েলি স্কিনে বা ব্রণযুক্ত স্কিনে আমরা কিভাবে গ্রীষ্মকালে মেনটেন করব? নাম্বার 1 হচ্ছে আমরা যে ফেস ওয়াশ ইউজ করব সেটা যেন স্যালিসাইলিক বেস হয় এবং আমরা যে টোনার ইউজ করব সেই টোনারটা যেন অ্যাস্ট্রোজেন বেস হয় এবং দাগের ক্ষেত্রে আমরা অনেক সময় গ্লাইকোলিক বেস টোনার ইউজ করতে পারি। সো দিনে দুবেলা অ্যাটলিস্ট আমাদের ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং টোনার। এরপরে আসছে ময়শ্চারাইজার। অনেকেরই ভুল ধারণা আছে যে যাদের অয়েলি স্কিন আমরা যদি ময়শ্চারাইজার ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা আরও অয়েলি দেখাবে বা ব্রণের সমস্যাটা আরও বেড়ে যেতে পারে, কিন্তু না। অয়েলি স্কিনে আমরা যে ফেস ওয়াশগুলো ইউজ করি সেটা যেহেতু আমার অয়েল পরিমাণটাকে কমাচ্ছে কিন্তু আমার হাইড্রেশনটাকে অনেক ড্রাই করে দেয়, এর জন্য আমাদের ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার। বিকজ অয়েলি স্কিনের যে ময়শ্চারাইজারগুলো থাকে সেই ময়শ্চারাইজারগুলো আমাদের স্কিনের হাইড্রেশনটাকে ব্লক করে স্কিনের পিএইচটাকে ব্যালেন্স করবে। এরপরে দিনের বেলা কিন্তু সানস্ক্রিন ইউজ করা মাস্ট, বিকজ সানস্ক্রিনটা আমাদের স্কিনের একটা ব্যারিয়ার যেটা আমাদেরকে ধুলোবালি থেকে এবং এই যে সূর্যের রশ্মি বা বিভিন্ন হিটের যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটার থেকে রক্ষা করবে। এবং রাত্রের বেলা আমাদের যদি কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় তাহলে তো আমরা করবই, কিন্তু যাদের পিম্পলস আছে, ব্রণ আছে বা ব্রণের দাগ আছে সেই মেডিকেশনগুলো আমরা চালিয়ে যাব। এখন আসি ড্রাই স্কিনের ক্ষেত্রে। ড্রাই স্কিনের ক্ষেত্রেও সেম ফেস ওয়াশ যে আমরা ইউজ করব সেগুলো যেন ইমুলিয়েন্ট বেস হয় অথবা ল্যাকটিক অ্যাসিড বেস হয়, তাহলে স্কিনটাকে সফট দেখাবে, পিএইচটা ব্যালেন্স হবে। এবং টোনার, অনেক সময় ড্রাই স্কিনের ক্ষেত্রে প্রতিদিন টোনার না হলেও আমরা বলি অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 বার যেন টোনার ব্যবহার করা হয়। এরপরে আসবে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার অবশ্যই একটু থিকার হবে দেন আমাদের অয়েলি স্কিনের ময়শ্চারাইজারের থেকে। এবং সেম দিনের বেলা সানস্ক্রিন এবং রাত্রের বেলা আমরা কোনো সেরাম ইউজ করতে পারি যেটা আমাদের স্কিনটাকে আরও নর্মাল করে আনবে ড্রাই স্কিনের থেকে, এবং ময়শ্চারাইজার। এখন আসি যাদের সেন্সিটিভ স্কিন তারা কি ব্যবহার করবেন? একটু থিক বেস ফেস ওয়াশ নাকি একটু স্যালিসাইলিক বেস ফেস ওয়াশ? আসলে যাদের সেন্সিটিভ বা কম্বিনেশন স্কিন থাকে বেস্ট হচ্ছে স্কিনটাকে টেস্ট করা যে কোন জোনগুলা আমার কম্বিনেশন হচ্ছে, ইজ ইট দ্য টি জোন, ইউ জোন অর সি জোন, এবং সেন্সিটিভনেসটাও কোথায় ডেভেলপ করছে বেশি। সো স্কিন টেস্ট করে স্কিনটা যদি আপনি আগে জেনে নেন যে কোন জোনটা কীরকম, সেই হিসাবে আমাদের আরও অনেক ভ্যারাইটিস অফ ফেস ওয়াশ আছে। সো ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ইজ আ প্রপার স্কিন রুটিন আমাদের এই গ্রীষ্মকালের জন্য। সো আশা করি ছোট্ট টিপসগুলো আপনাদের সবার কাজে আসবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।